গরম গরম রুটি আর টমেটোর টকঝাল মিষ্টি স্বাদের এমন একটা কম্বিনেশন আছে যা একবার খেলে আর ভুলতেই পারবেন না। আজ দেখাবো খুবই সহজ কিন্তু দারুণ সুস্বাদু একটা রেসিপি। টমেটো দিয়ে এমন টকঝাল মিষ্টি রেসিপি কি কখনো বানিয়েছেন, যেটা গরম রুটির সাথে খেলে মুখে স্বাদে ভরে যায়? চলুন আজ শিখে নিই মাত্র কয়েকটা টমেটো আর গরম রুটি দিয়ে এই দুইয়ের অবাক করা স্বাদের এই রেসিপি। আর এই রেসিপি টকঝাল মিষ্টি যে কোনো স্বাদই যারা পছন্দ করেন তাদের সবার জন্যই এই রেসিপি। কারণ এই রেসিপির মধ্যে টক ঝাল মিষ্টির ফ্লেভার এবং স্বাদ উভয়ই একসাথে আছে। এছাড়াও কম তেলে যারা পারফেক্ট রেসিপি পছন্দ করেন তাদের জন্য এটি পারফেক্ট। এজন্য আমরা পরিষ্কার করে কেটে নিয়েছি টমেটো। এছাড়াও আমরা নিয়েছি আস্ত রসুন এবং কিছু রসুন থেতো করা এবং কাঁচামরিচ কেটে নিয়েছি। এরপরে নিয়েছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, হলুদ, লবণ এবং কালো জিরা। এগুলা নেওয়ার পরে আমরা নিয়ে নিয়েছি নরম গুড়। এরপরে আমরা উপকরণগুলো যথেষ্ট এবং পর্যাপ্ত পরিমাণে নিয়ে এর সাথে নিয়ে নিয়েছি সরিষার তেল। এরপরে আমরা একটি প্যানে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা সেই রসুন, আস্ত রসুন, থেতো করা রসুন এবং মরিচ এগুলো সবগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে এগুলো একটু কষিয়ে নেব। হালকা লালচে কালার যখন চলে আসবে তখন এর সাথে আমাদের যে মশলাগুলো নিয়ে নিয়েছিলাম এই সবগুলো মশলাই কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি একসাথে। লাল মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা, লবণ, হলুদ, কালো জিরা এবং এগুলা দিয়ে যখন নাড়াচাড়া শুরু করব, কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এর সাথে কেটে নেওয়া টমেটোগুলো আমরা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবারও নেড়েচেড়ে নেব। আর এগুলো দিয়ে নেড়েচেড়ে একটু দেখতেই দেখা যাবে যে অনেক রস বের হয়েছে। টমেটো তো প্রচুর রসালো, এজন্য টমেটো থেকে প্রচুর পরিমাণে রস কিন্তু এখানে বের হয়ে যাবে। এজন্য অতিরিক্ত কোনো পানি দেওয়ারই কোনো প্রয়োজন হবে না। দেখুন ভালোভাবে নেড়েচেড়ে এটি সব অংশে সমানভাবে মশলাগুলো যেন মেখে যায়, এজন্য আমরা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর যখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে যাবে তখন একটা ঢাকনা দিয়ে আমরা এটা ঢেকে দেব। জালটি মাঝারি হিটে রেখে কিছুক্ষণ জাল করার পরে দেখুন এখানে অনেক কিন্তু টমেটোর রস বের হয়েছে। এরপরে আমরা আবারও একটু নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলেই তারপরে আমরা এর সাথে যে নরম গুড়টি নিয়েছিলাম সেই গুড়টি কিন্তু এর উপরে দিয়ে দেব। এই শীতে যারা গরম গরম নাস্তা খেতে পছন্দ করেন আর যারা বিশেষ করে রুটি পছন্দ করেন তাদের জন্য একেবারেই পারফেক্ট এই রেসিপি এটা। আর দেখুন এরপরে আমরা নেড়েচেড়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গুড়টা যখন ভালোভাবে নেড়েচেড়ে আমরা মিশিয়ে নেব তারপরে জালটি মাঝারি হিটে রেখেই কিন্তু এটা বারবার নেড়েচেড়ে নিতে থাকবো। তখন এটা যখন আস্তে আস্তে এর রসটা আরও একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু রেসিপিটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখুন আমরা কিছু রুটি বেলে নিয়েছিলাম, এগুলো রুটিগুলো আমরা পারফেক্টভাবে আমরা ভেজে নিচ্ছি। আপনি ইচ্ছে মতো এখানে কিন্তু তেল ছাড়া যাদের পছন্দ তারা কিন্তু তেল ছাড়া রুটি বা পরোটা যে কোনোটা দিয়েই কিন্তু এই নাস্তাটা করতে পারেন। আর যারা তেল বেশি পছন্দ করেন তারা কিন্তু এর সাথে কিন্তু তেল দিয়ে পরোটাও করে নিতে পারেন। এরপরে দেখুন আমরা বেশ কিছু রুটি আমরা খুব সহজেই ভেজে নিচ্ছি। আর রুটিগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন গরম গরম রুটির সাথে এই রেসিপিটি কিন্তু খুবই মজা হবে। আর যাদের এই রেসিপি ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন। আর রেসিপিটি আপনার কাছে কেমন মনে হলো, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখুন রেসিপিটি কিন্তু আমার কাছে খুবই মজা লেগেছে। এত সুন্দর রেসিপি যদি শীতের সকালে পাওয়া যায় তবে তো আর কোনো কথাই নেই।